ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্বেষা একাডেমি ইউটিউব চ্যানেল থেকে আমি আশিস স্যার সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাসে আমাদের থাকবে ষষ্ঠ শ্রেণীর গণিত 1.3-এর 13 নম্বর অঙ্ক, অর্থাৎ এই চ্যাপ্টারের শেষ অঙ্ক। তো আমরা এই একটা অঙ্কই আমাদের আজকের লেকচারে করব। তবে এই অঙ্কটা কিন্তু আমরা নিয়মটা শুধু 6-এ শিখলাম, 6-এ ক্লাস শেষ, 7-এ উঠলাম, এটা ভুলে যাব, এটা হবে না। কারণ এই অঙ্কটার মধ্যে যে সূত্রটা আছে সেই সূত্রটা থেকে আরো অনেকগুলো সূত্র হয়, সেগুলো আগে আমি দেখাবো, দেন আমরা এই অঙ্কটা সলভ করব। এরপরে আমরা যেটা করব যে এখানে এটার নিয়মে কমপক্ষে 35টা এর অতিরিক্ত অঙ্ক আছে, আমরা পিডিএফ আকারে তোমাদের সামনে দিব। তোমরা এগুলো, আমি একটা অঙ্ক করিয়ে দেবো, বাকিগুলো সব একই নিয়ম, সেখানে উত্তরটা লেখা থাকবে বাট ডিটেলস উত্তর থাকবে না, সেটা তোমরা নিজেরা করে প্র্যাকটিস করবা। অবশ্যই এটা করবা, কারণ এখানে পরীক্ষার সময় যদি সৃজনশীলের মধ্যে নাও আসে, এমসিকিউতে কমপক্ষে একটা তো আসবেই অর্ধবার্ষিক পরীক্ষায়, যাদের এই সিলেবাসটা থাকবে। তো ডিয়ার স্টুডেন্ট, দেখো আমরা কিভাবে এই 13 নম্বর অঙ্কটার সূত্রটা, প্রথমে আমরা সূত্রটা লিখব। সূত্রটা আমি একটু ব্যাখ্যা করব। প্রথমে সূত্র, এটা সূত্রটা হবে হচ্ছে দুইটি সংখ্যার গুণফল সমান সমান সংখ্যাদ্বয়ের গসাগু গুণ সংখ্যাদ্বয়ের লসাগু। এটা হচ্ছে আমাদের মূল সূত্র। তাহলে দেখো, এখন এই যে মূল সূত্র আর প্রশ্নের সাথে আমরা মিলাই। এখানে প্রশ্নে দেওয়া আছে দুইটি সংখ্যার গুণফল, তা দুটি সংখ্যার গুণফল হচ্ছে 3380। এর মধ্যে গসাগু দেওয়া আছে সংখ্যা দুটির লসাগু নির্ণয় করো। তাহলে এখানে দুটি সংখ্যার গুণফল আমরা এখানে বসাবো। গসাগু দেওয়া আছে 13, গসাগুর জায়গায় 13 বসাবো, গুণ এত, তারপর আমরা পক্ষান্তর করে অঙ্কটা করতে পারবো। এইভাবে আমরা অঙ্কটা করতে পারি। এখন যদি কোনো অঙ্কে এখানে গসাগু দেওয়া আছে কিন্তু অঙ্কটায় গসাগু দেওয়া থাকবে না, লসাগু দেওয়া থাকবে, গসাগু নির্ণয় করতে হবে। আবার কোন অঙ্কে একটা সংখ্যা দেওয়া আছে, অপর সংখ্যা নির্ণয় করতে বলবে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কিভাবে এই সংখ্যাগুলো সূত্রগুলো কিভাবে লিখবো। যেমন এটা থেকে, এটা হচ্ছে মূল সূত্র, তারপর এটা থেকে আমার আরেকটা সূত্র হয়। দেখো, আমরা লিখতে পারি যে গসাগু সমান সমান সংখ্যাদ্বয়ের গসাগু। সংখ্যাদ্বয়ের গসাগু সমান সমান, এই গুণ আকারে যেটা আছে এটা হচ্ছে উপরে থাকবে, দুইটি সংখ্যার গুণফল ভাগ, সংক্ষেপে আমি লসাগু লিখলাম। হ্যাঁ, তোমরা লিখবা সংখ্যাদ্বয়ের লসাগু, কারণ আমার অনেকগুলো লিখতে হবে, তো এই জন্য আমি ওভাবে লিখলাম না। এরপর যদি লসাগু নির্ণয় করতে বলে যে সংখ্যাদ্বয়ের লসাগু, তাহলে সংখ্যাদ্বয়ের লসাগু কি হবে? লসাগু তোমরা এখন তাহলে লসাগুটাকে বাম পাশে রাখবো, বাকিটা ডান পাশে যাবে। তাহলে দুইটি সংখ্যার গুণফল ভাগ গসাগু, অর্থাৎ যে মানটা নির্ণয় করতে বলবে তাকে আমরা বাম পাশে রাখবো আর বাকিগুলো নিয়ে যাব ডান পাশে। এই হচ্ছে, যদি গুণফল আর লসাগু দেওয়া থাকে তাহলে গসাগু নির্ণয় করবে এভাবে, এই সূত্রের মাধ্যমে। অর্থাৎ প্রথমে আমরা জানি দিয়ে মূল সূত্রটা লিখবো, দেন সুতরাং দিয়ে আমরা যদি গসাগু বলে গসাগু লিখবো, লসাগু বলে লসাগু লিখবো। এরপরে যদি আমাদের একটি সংখ্যা নির্ণয় করতে বলে, তাহলে একটি সংখ্যা, কারণ দুইটি সংখ্যার গুণফল, তার মানে এখানে দুইটি সংখ্যা আছে, বা প্রথম সংখ্যা গুণ দ্বিতীয় সংখ্যা। তাহলে দুটি সংখ্যার গুণফল মানে কি? একটা হচ্ছে প্রথম সংখ্যা গুণ দ্বিতীয় সংখ্যা, এভাবে দুইটা সংখ্যা আছে। হ্যাঁ, আবার এভাবে লেখা যায় একটি সংখ্যা গুণ অপর সংখ্যাটি। তোমরা যেভাবে প্রশ্নে বলবে তুমি সেই ভাষাটাই এখানে ইউজ করবা। যদি প্রথম সংখ্যা
নির্ণয় করো বলে দ্বিতীয় সংখ্যা দেওয়া থাকে তাহলে প্রথম সংখ্যা লিখবা, আর যদি একটি সংখ্যা দেওয়া থাকে অপরটি নির্ণয় করতে বলে তাহলে অপরটি লিখবো। এইভাবে হচ্ছে আমাদের অঙ্কের ইয়েটা সাজাতে হবে। তাহলে এখন দেখো আমরা একটি এবং অপরটি দিয়েই করি, একটি এবং অপরটি লিখেই করি। তাহলে দেখো দুইটা সংখ্যার গুণফল মানে এর মধ্যে আছে একটা সংখ্যা আর অপর সংখ্যাটি। তাহলে একটি সংখ্যা সমান সমান কি হবে, এই যে গসাগু, গসাগু গুণ লসাগু, গসাগু গুণ লসাগু ভাগ অপর সংখ্যা, ভাগ অপর সংখ্যা। অপর সংখ্যা কেন হয়েছে, আমি কিন্তু কেবল লিখলাম একটি সংখ্যা গুণ প্রথম সংখ্যা গুণ দ্বিতীয় সংখ্যা। যদি প্রথম দ্বিতীয় আকার আসে তখন ওভাবে লিখবো, আবার একটি সংখ্যা অপর সংখ্যা বললে তখন এরকম হবে। এরপর যদি আমাকে বলে অপর সংখ্যা, অপর সংখ্যা নির্ণয় করতে, তাহলে অপর সংখ্যা সমান সমান কি হবে, গসাগু গুণ লসাগু, লসাগু ভাগ একটি সংখ্যা, ভাগ একটি সংখ্যা, যেটা বলবে আমরা সেটাই লিখব। এখন যদি আমাদের একটি এবং অপরটি না বলে বলে প্রথম সংখ্যা নির্ণয় করতে বলে, তাহলে লিখবো প্রথম সংখ্যা, প্রথম সংখ্যাটি সমান সমান কি হবে, গসাগু গুণ লসাগু, গসাগু গুণ লসাগু ভাগ দ্বিতীয় সংখ্যা, দ্বিতীয় সংখ্যাটি। আবার এখানে যদি দ্বিতীয় সংখ্যা বের করতে বলে তাহলে দ্বিতীয় সংখ্যাটি সমান সমান গসাগু গুণ লসাগু, গসাগু গুণ লসাগু ভাগ প্রথম সংখ্যা, ভাগ প্রথম সংখ্যা। অর্থাৎ দেখো একটা সূত্রকে কত ভাবে প্রশ্নে ঘুরিয়ে ঘুরিয়ে লিখতে পারে, অর্থাৎ প্রশ্নের ধরন অনুসারে আমরা এখানে সাজাবো। এখানে দুইটি সংখ্যার গুণফল মানে এখানে এক প্রথম গুণ দ্বিতীয়, অথবা প্রথম সংখ্যা গুণ বা একটি সংখ্যা গুণ অপর সংখ্যা, আর লসাগু গুণ গসাগু তো আছেই। এখন যদি বলে প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যা, তাহলে এখানে দুটি সংখ্যার পরিবর্তে আমরা প্রথম সংখ্যা গুণ দ্বিতীয় সংখ্যা, যেটা বের করতে বলবে সেটা বাম পাশে রাখবো, বাকিটা ডান পাশে নিয়ে যাব। আশা করি আপনারা বুঝতে পারছেন আমার কথাগুলো। তাহলে আমাদের এই একটা সূত্র থেকে 1 2 3 4 5 6 6 রকম ভাবে আমরা লিখতে পারি অঙ্কের, অর্থাৎ প্রশ্নের ভিতরে কি দিবে সেইটা আলোকে আপনার এইগুলো সাজাতে হবে। আশা করি আমার কথাটা আপনারা বুঝতে পারছেন, কারণ এই সূত্রগুলো আপনারা মুখস্থ রাখবেন। এটা শুধুমাত্র ক্লাস 6 এর জন্য না, এটা আমাদের অন্যান্য ক্লাসেও এই সূত্রটা ব্যবহার করতে হবে। এবং আপনারা যখন বড় হয়ে বিসিএস পরীক্ষা দিবেন বা কোনো চাকরির পরীক্ষা দিবেন, সেক্ষেত্রে কিন্তু এইভাবে এই সূত্রগুলো এখনই মুখস্থ করবেন, এমন ভাবে যেন পড়ালেখার শেষ জীবনে চাকরি পাওয়ার আগ পর্যন্ত এইগুলো মনে রাখা যায়। তাহলে এখন আমরা এই অঙ্কটা করি। তাহলে এই অঙ্কটা করার সময় অবশ্যই আমাকে কি করতে হবে, দেওয়া আছে লিখতে হবে। প্রথমে আমরা দেওয়া আছে লিখবো, তারপরে সূত্র লিখে মান বসাবো। দেখো তাহলে প্রথমে আমরা লিখব দেওয়া আছে, দেওয়া আছে, দেওয়া আছে কি দুইটি সংখ্যার গুণফল, গুণফল কত 3380 এবং গসাগু সমান সমান 13। এরপরে আমরা জানি যে এই সূত্রটা লিখবো, আমরা জানি এখানে যেহেতু লেখা আছে আমি আর এ করলাম না, এখানে লিখবো আমরা জানি, আমরা জানি দিয়ে এই সূত্রটা লিখবো। এখন দেখো মান বসাবা, সংখ্যা দুটির গুণফল, তাহলে এখানে আছে বাম পাশে সংখ্যা দুটির গুণফল, বানা দিয়ে সুতরাং দিবা, সুতরাং সংখ্যা দুটির গুণফল 3380 সমান সমান সংখ্যা দ্বয়ের গসাগু, গসাগু কত 13, 13 গুণ বাকি রয়েছে কি সংখ্যা দ্বয়ের লসাগু, সংখ্যা দ্বয়ের লসাগু। হ্যাঁ আচ্ছা, এখন যেহেতু আমরা লসাগু বের করব, তাহলে লসাগুটাকে বাম পাশে রাখবো, বা সংখ্যা দ্বয়ের লসাগু, সংখ্যা দ্বয়ের লসাগু সমান সমান
এই 3 3 8 0 ভাগ 13 কাটাকাটি করো। এখন কাটাকাটি করলে কত হয় দেখো তো, 13 দুগুণে 26, 27 28 29 30 31 32 33 78, 78 কত হয়, 6 13 78, আর এখানে একটা শূন্য থাকে। সুতরাং সংখ্যা দ্বয়ের লসাগু সমান সমান 260। উত্তর 260। এখন লক্ষ্য করো, এখানে আমরা যখন দেওয়া আছে লিখবো, এখানে যদি এই কথাটা লিখি বের করতে হবে, বের করতে হবে, তাহলে সুন্দর হয়। বের করতে হবে কি, সংখ্যা দুইটির লসাগু সমান সমান প্রশ্নবোধক চিহ্ন। এভাবে যদি সাজাই দাও তাহলেও হবে, আর না লিখলেও কোনো সমস্যা নাই। তো দেখেন এই যে অঙ্কটা, সংখ্যা দুটির গুণফল সূত্র অনুসারে মান বসাবা। গুণফলের জায়গায় 3380 লিখছি, তারপরে গসাগুর জায়গায় 13 লিখছি, লসাগুর জায়গায় ফাঁকা রাখছি, কারণ আমরা লসাগুটা নির্ণয় করব। তারপরে হলো দেওয়া আছে মান, প্রথমে আমরা লিখবো দেওয়া আছে মানগুলো লিখে প্রশ্নমতে সাজিয়ে দেখো এখানে আমরা গুণফল 3380, 13 গুণ সংখ্যা দুটির লসাগু, তারপর হচ্ছে সংখ্যা দুটির লসাগু সমান সমান কত, 3380 ভাগ 13, তারপরে ভাগ করলে 260 হয়। তো এই হচ্ছে আমাদের 13 নম্বর অঙ্ক। ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদের সামনে এখন পিডিএফটা দিব। তো পিডিএফ থেকে তোমরা কেন দিচ্ছি দেখো, এই যে আমি কতগুলো সূত্র লিখেছি, একটা সূত্র থেকে 6টা সূত্র লিখেছি, এই 6 রকমের সূত্র অ্যাপ্লাই করার জন্য যে অঙ্ক দরকার সেই অঙ্কই আমি তোমাদের জন্য পিডিএফ এ রেডি করে রেখেছি। এতগুলো অঙ্ক করিয়ে দেওয়া সম্ভব না, আমি প্রত্যেকটা অঙ্ক প্রশ্নটা চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার, তারপরে দুই একটা প্রশ্ন বুঝিয়ে দিলে বাকিগুলো তোমরা বুঝতে পারবা, এবং আমাদের চ্যানেল দেখে এই অঙ্কগুলো একবার হলেও প্র্যাকটিস করবা, একবার হলেও প্র্যাকটিস করবা, তাহলে তোমার খুব ভালো হবে। আর যদি আমাদের এই প্রক্রিয়াগুলো ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবা। দেখো 13 নম্বর অঙ্কটা এখানে আমি দিয়েছি, এটা না দিলেও চলতো। আর এখানে লেকচার 5 দেওয়া আছে। কেন লেকচার 5 দেওয়া আছে, আমরা আমাদের প্রতিষ্ঠানে এসে যারা পড়ে তাদের যে শীটগুলো দেই, সেই শীটগুলোর মধ্যে আমি আমার নিজের মতো করে লেকচার ভাগ করেছি, সেই ভাগের মধ্যে এই অঙ্কটা আসছে 5 নম্বর লেকচারে। 13 নম্বর অঙ্কটা, দুটি সংখ্যার গুণফল 3380, গসাগু এত হলে, তাহলে দেখো প্রথমে আমরা লিখবো, আমরা জানি সূত্রটা আগে লিখে নিতে পারো, তারপর প্রশ্ন মতে বা প্রশ্নে দেওয়া আছে যেটাই লেখো, সংখ্যা দুটির গুণফল এত, গসাগু এত হলে, তাহলে সুতরাং দিয়ে এইভাবে লসাগুটা নির্ণয় করবা। এরপর অতিরিক্ত কি দেওয়া আছে দেখো, অতিরিক্ত 1। 13 নং প্রশ্নের অতিরিক্ত 1 নাম্বার, দুটি সংখ্যার গসাগু 1, লসাগু দেওয়া আছে, একটি সংখ্যা 5 হলে অপরটি কত। তাহলে আমরা এখানে কিন্তু একটা সংখ্যা এবং অপর সংখ্যাটি নির্ণয় করতে হবে। আশা করি বুঝতে পারছো। অপর সংখ্যা সমান সমান কি হবে, লসাগু গুণ গসাগু ভাগ একটি সংখ্যা, ভাগ একটি সংখ্যা। তার মানে লসাগু গুণ গসাগু 1 গুণ 30 সমান সমান 30 ভাগ 5, 5 ছক 30 হবে, 6 হবে উত্তর। এই যে দেখো উত্তরটা আমরা পাশে লিখে দিয়েছি যাতে করে তোমরা উত্তরটা মিলাই নিতে পারো। এরপর 13 নম্বর প্রশ্ন, 13 নম্বর প্রশ্নের অতিরিক্ত 2, দুটি সংখ্যার লসাগু গসাগু গুণফল, দুইটার লসাগু এবং গসাগুর গুণফল একসাথে এখন গুণ করে দিছে, আলাদা আলাদা না, দুইটাকে গুণ করে দিছে। একটি সংখ্যা 12 হলে গসাগু নির্ণয় করো। অর্থাৎ এখানে লসাগু গুণ গসাগু হবে না, এখানে একটু প্রশ্নটা লেখায় ভুল আছে। অর্থাৎ এটা হবে দুইটি সংখ্যার লসাগু 108, আর হচ্ছে একটি সংখ্যা এত হলে অপর সংখ্যাটি কত। প্রশ্নটা একটু প্রবলেম আছে মনে হয়, দুটি সংখ্যার লসাগু গুণ গসাগু একটি সংখ্যা এত হলে, সরি স্যার ঠিকই আছে। এই যে এখানে এই গসাগু হবে না, এখানে হবে কি, তোমার লিখতে হবে অপর সংখ্যাটি কত, এই গসাগুর জায়গায় হবে অপর সংখ্যাটি কত।
ডিয়ার স্টুডেন্ট, সরি আমি আসলে চেক করি নাই, যারা টাইপ করছে ওরা একটু প্রবলেম করেছে। দুটি সংখ্যার লসাগু গুণ গসাগু এত, একটি সংখ্যা এত হলে এটা হবে অপর সংখ্যাটি কত। আশা করি আমি তোমাদের ধরে দিতে পারছি, এই জায়গাটা হবে অপর সংখ্যাটি কত, গসাগুর জায়গায় হবে অপর সংখ্যাটি কত। আচ্ছা, এরপরে আমরা অতিরিক্ত ৩, দুটি সংখ্যার গুণফল এত, এদের গসাগু এত হলে লসাগু কত। একই ধরনের সূত্র প্রথমে আমরা জানি লিখবো, তারপর বের করতে বলছে লসাগু। লসাগু সমান সমান কি হবে? দুটি সংখ্যার গুণফল ভাগ গসাগু, অর্থাৎ এটার উত্তর ৭২ই হবে। এরপর অতিরিক্ত ৪, অতিরিক্ত দুটি সংখ্যার গসাগু এত, একটি এত হলে অপরটি কত, এটাও আমরা পারবো। এই যে এখানে আসলে কি আমরা বিভিন্ন বই থেকে নিয়েছি, তো এটা দেওয়া আছে রয়্যাল বইয়ের পৃষ্ঠা নাম্বার 25। এটা তোমাদের জানার দরকার নাই, কারণ ওটা আমরা বিভিন্ন বই থেকে কালেক্ট করেছি, যাতে করে স্কুলে কমন পড়ে যায়। এইভাবে প্রত্যেকটা অঙ্ক আমরা করব। আমি এখন প্রশ্নগুলো তোমাদের সামনে কিছুক্ষণ দিয়ে রাখছি, তারপর তোমরা করে নিবা, কারণ এতগুলো অঙ্ক করিয়ে দেওয়া সম্ভব। দেখো, এতগুলো প্রশ্ন সলভ করলে আর কোনো কিছু বাকি থাকার কোনো কারণ নাই। তো আপনারা একটু কষ্ট হলেও একবার করে রাখবেন, একদম মানে সব সময় এগুলি আর কখনো করা লাগবে না, সবসময় আপনারা পারবেন। দেখো, হিউজ পরিমাণে অঙ্ক আছে, তো একবার করলে আর দ্বিতীয়বার এগুলো তোমাদের করতে হবে না। দেখো, তাহলে টোটাল কয়টা অঙ্ক আছে বইয়ের? 13 নম্বরের আলোকে আমরা টোটাল 35টা অঙ্ক দিয়েছি। এই 35টা অঙ্ক বিভিন্ন বই থেকে কালেক্ট করা এবং বিভিন্ন স্কুলের, এটা কিন্তু মন গড়া কোনো প্রশ্ন না, এটা বিভিন্ন স্কুলের প্রশ্ন কালেক্ট করে বিভিন্ন বই থেকে তারপরে আমরা এখানে দিয়েছি, যাতে করে তোমাদের স্কুলগুলোতে পরীক্ষার সময় কমন পড়ে যায়, কারণ টিচাররা হয়তো কোনো না কোনো স্কুলের প্রশ্ন ফলো করেই প্রশ্নটা করতে পারে। তো আমি পিডিএফটা এখন সরিয়ে দিচ্ছি। তো ডিয়ার স্টুডেন্ট, যদি আমাদের এই ক্লাসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবা, আর আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবা বন্ধুদের মাঝে। অন্বেষা একাডেমি ইউটিউব চ্যানেল থেকে আমি আশিস স্যার আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো একটা লেকচার নিয়ে।